জানাইতে চাই যে সাহাবায়ে কেরামের নামাজ দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ি, নামাজ আবার বলে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, টোল করা হয়। নামাজ পড়ে মুসলমান মুরগির মতো ঠুকা দিয়ে উঠে চলে যায়। সামনে তারাবি আসতেছে, তারাবির সময় দেখবেন মুসল্লি ওঠার আগে আগে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হয়ে গিয়েছে। হয় না? মুসলমান ভাইরানি আমার, অথচ এই নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কিছু করলেন। রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার বেহুশ হয়ে রয়েছে, কখনো বেহুশ কখনো হুঁশ। হঠাৎ করে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা রে কেমন চুমা, কোন টাইম চলছে এখন বলো। আম্মা জান আয়েশা বলেন, ঈশার নামাজের টাইম চলছে। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবা হযরত আলী, হযরত আবু বকরের নেতৃত্বে ঈশার নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে। নবী আমার বলেন, আয়েশা রে জান্নাত থেকে দরজা থেকে একটু পর্দাটা সরাই দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই দরজা থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে, মাথাটা একটু উঁচু করে ধরলেন। দেখার পরে নামাজের দৃশ্য নবী আমার দেখলেন। নামাজের দৃশ্য দেখেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না শুরু করেছেন। আম্মা জান আয়েশা ডেকে বলে, পয়গম্বর কেন কান্না করেন? আমার বাবা হযরত আবু বকর নামাজ পড়াইতেছেন, এই জন্য কি আপনি কান্না করেন নাকি? নবী আমার বলেন, না আয়েশা না, আয়েশা রে জানো এই নামাজের ভিতর আমি এমন দৃশ্য দেখতে পাই যে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত নামাজ জামাতের সহিত এমন করে পড়বে। নবী আমার বলেন, আয়েশা রে জানো এই নামাজের জন্য কি করেছি? দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, প্রিয় জন্মভূমি মায়ের দেশ বাবার দেশ ত্যাগ করেছি নামাজ প্রতিষ্ঠার জন্য। আজকে মুসলমান নামাজ পড়তে চাই না, অথচ নামাজ এমন ইবাদত। নবী আমার বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায়। এই জন্য জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? বলো বলো কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, জাহান্নামের বাসিন্দা হয়েছো? জাহান্নামীরা এক নাম্বার উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার উত্তর হবে। দুই নাম্বার উত্তর দিবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার উত্তর দেওয়া হবে, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খানা দিতাম না, গরিবদেরকে খানা দিতাম না, এতিমদেরকে খানা দিতাম না। আজকের দুনিয়ায় এমন মানুষের অভাব নাই যে বড় ভাই ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের সন্তান আছে, বড় ভাই ওই সন্তান রেখে মারা গিয়েছে, সন্তান যদি বড় হয়ে যায় তো বাবার সম্পদ বুঝে নেবে, এই বুঝে নেবে, এই জন্য বড় ভাইয়ের সম্পদগুলো নিজের নাই, এমন মানুষের অভাব না করে নাই, আছে না নাই? অভাব নাই। অথচ কিয়ামতের ময়দানে বলে জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, এতিমদেরকে খানা দিতাম না। অথচ এতিমদেরকে খানা দেবে তো দূরের কথা, সে এতিমদের সম্পদ তাড়াহুড়া করে নিজের নামে দলিল করে নেয়, আছে না নাই? মোহাম্মদপুরে মনে হয় নাই। এটা জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হবে। মুসলমান ভাইরা আমার, তিন নাম্বার কারণ হবে জান্নাতি ব্যক্তিগুলো যখন জাহান্নামী ব্যক্তিদেরকে তিন নাম্বার যখন প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো? তখন তারা তিন নাম্বার জবাব দিবেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে আমরা
সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। মুসলমান ভাইরানি আমার, আজকের দুনিয়াতে সমালোচনা করে না এমন মানুষ পাওয়াটা বড় টাফ ব্যাপার। সমালোচনা মনে হয়, আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা চায়ের দোকান এক একটা মিনি সংসদ ভবনে পরিণত হয়েছে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কিছু মানুষের জন্য জান্নাতের টুকরা, আর কিছু মানুষের জন্য জাহান্নামের গর্ত। যে ব্যক্তির কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম। এবার ফেরেশতারা ডেকে বলবে, না বান্দা না, এটা জাহান্নাম না, জাহান্নাম তো তোমার হিসাব নিকাশের পরে হবে। জাহান্নাম এই জায়গার থেকে অনেক অনেক কঠিন জায়গা। তখন আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি দোয়া করবে, আল্লাহ জীবনে কোনোদিন আর তুমি কিয়ামত কায়েম করো না, এখানেই আমাকে থাকতে দাও, এখানেই ভালো আছি। আর যে ব্যক্তির কবর হবে জান্নাতের টুকরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, যার কবর হবে জাহান্নামের গর্ত, ওই ব্যক্তি বলবে আর যেন কিয়ামত কায়েম না হয়। আর যে ব্যক্তির কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দাও, কিয়ামত কায়েম করে দাও, আর বেশিক্ষণ আমি এখানে থাকতে চাই না। কারণ ফেরেশতাটাকে বলবে, বান্দা এটা জান্নাত না, এটা জান্নাত না, জান্নাত তো অনেক সুখের জায়গা, সেখানে তোমাকে যেতে হবে। এই জন্য ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি কায়েম করে দাও, আমি আমার জান্নাত চাই। এই জন্য মুসলমান ভাইরাই আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে, ওই জাহান্নামী ব্যক্তি যখন কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পরে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখেন ওই ব্যক্তি চিৎকার মেরে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ওই ব্যক্তি বলবে, আফসোস, কে আমাকে ঘুম ভাঙাই দিল, কবর তো ভালোই ছিলাম, অথচ আযাবে ছিল। আযাবে থাকার পর কিয়ামতের ময়দান এত কঠিন হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে তার কাছে মনে হবে কিয়ামত কোনো আযাবের জায়গাই না। এই জন্য ওই ব্যক্তি বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। কে আমাকে ঘুম ভাঙাই দিল, কবর তো ভালোই ছিলাম, কবর তো ভালোই ছিলাম, কে ঘুম ভাঙাই দিল। তখন ফেরেশতারা অথবা মুমিনরা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যে এই দিনের ওয়াদা তো নবীরা পৃথিবীতে গিয়ে গিয়ে এই দিনের ওয়াদার এই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছিল, আজকে সেই ওয়াদার দিন, আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানে এক ব্যক্তি, এক গ্রুপ হবে জান্নাতি, আর এক গ্রুপ হবে জাহান্নামী। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে ঢোকার পরে, আমার যে আলোচনা, এই আলোচনায় এখন ঢুকতেছি, জান্নাতে যাওয়ার পরে তারা মুখোমুখি হয়ে বসবে, একে অপরের সাথে কথা বলবে। অপরাধীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা অপরাধীদের সম্পর্কে কথা বলবে। তারা বলবে, আরে আমার একজন ভাই ছিল, আমার বন্ধু ছিল, মাগুরাতে একসাথেই লেখাপড়া করতাম, একই মাঠে খেলা করতাম, একই জায়গায় চলাফেরা করতাম, তাকে তো আজকে দেখা যায় না। আমার ওই বন্ধু কোথায় আছি? ওই বন্ধু কি জাহান্নামী হয়ে গেল নাকি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জাহান্নামী হয়েছে, তার সাথে কি তোমরা কথা বলতে চাও নাকি? তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জান্নাত থাকবে উপরে,
জাহান্নাম থাকবে নিচে। জান্নাতীরা যখন জান্নাতে হুকি দিয়ে এবার জাহান্নামীদেরকে দেখবে, এবার জিজ্ঞাসা করবে, বন্ধু দুনিয়াতে একই সাথে চলাফেরা করতাম, একই মাঠে খেলা করতাম, একই পুকুরে গোসল করতাম, একই কলেজে লেখাপড়া করতাম, একই সাথে এত কিছু করার পরে আমি জান্নাতি, আর তুমি কেন জাহান্নামী হয়েছো? জাহান্নামী ব্যক্তিকে তখন জান্নাতি ব্যক্তিরা একটা প্রশ্ন করবে, প্রশ্ন হবে একটা, উত্তর হবে চারটা। আজকের আলোচ্য বিষয়, 1 নাম্বার প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা আজকে জাহান্নামী হয়েছো? বলো বলো, কেন তোমরা জাহান্নামী হয়েছো? কিসে তোমাদেরকে জাহান্নামী বানাইলো? বলো কেন জাহান্নামী হয়েছো, কেন সাকারের বাসিন্দা হয়েছো? তখন 1 নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজি ছিলাম না এটা জাহান্নামে আসার আমার একমাত্র কারণ। অথচ নামাজ হলো এমন ইবাদত, নবী আমার বলেন, ইন্না ক্বারাবা মা ইয়াকুনু লি আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকটে চলে যায়। মুসলমান ভাইরারি আমার, আজকের মুসলমান নামাজ পড়তে চায় না। নামাজ পড়লেও নামাজ দিয়ে বলে ইয়ার কি করা হয়, নামাজ ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, নামাজ দিয়ে টোল করা হয়, নামাজ নামাজের মতো হয় না। অথচ নবী আমার বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বান্দা নামাজ পড়ো আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো। নামাজ হলো ইমান, এত সুন্দর ইবাদত, এত দামি ইবাদত। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি ইবাদত কোনটি আমাদেরকে বলুন, সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটি আমাদেরকে বলুন। নবী আমার বলেন, আসসালাতু ইয়াগতিহা মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, আসসালাতু ইমাদুদ্দীন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো নামাজ। সবচেয়ে প্রিয় ইবাদত কোনটা? নামাজ। অথচ মুসলমান আজকে নামাজ পড়তে চায় না, নামাজ পড়লেও নামাজ নামাজের মতো হয় না। অথচ মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, নবী আমার বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নামাজ পড়ো, নামাজ পড়ার সময় তুমি এটা চিন্তা করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ পড়ছি। আর যদি এমন অন্তর্চক্ষু না থাকে, এমন চক্ষু যদি না থাকে, তো কমপক্ষে এটা তুমি ভাবো যে আমি ইবাদত করছি, আমার রব আমাকে দেখছে। কমপক্ষে এটা ভাবো। সাহাবায়ে কিরামের নামাজ তো এমন ছিল না ভাই, সাহাবায়ে কিরামের নামাজ এমন ছিল না। কেমন ছিল? মুসলমান ভাইরা আমার, যুদ্ধ থেকে ফেরার সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ধরে নিয়ে গিয়েছে, শহীদ করবে। এই শহীদ করার জন্য তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাফের মুশরিকরা, যুবকেরা ঢোল তবলা নিয়ে পিছনে বাড়াইতে যায়, আনন্দ ফুর্তি করতে করতে যায়। কারণ একজন মুসলমানের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। এই জন্য তারা আনন্দ নিবে, ফুর্তি করবে। মুসলমানকে হত্যা করা হবে, তাদের বড় ভালো লাগবে। এই জন্য তারা পিছনে ঢোল তবলা বাড়াইতে যায়। হঠাৎ করে তানঈম প্রান্তরে উপস্থিত হয়ে গিয়েছেন। তানঈম প্রান্তরে যাকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি, আমাদেরকে বলো। হযরতে খুবাইব বলেন, আমার সর্বশেষ আশাটা যদি তোমরা পূরণ করতে চাও, আমার সর্বশেষ আশা হলো আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, সুযোগ করে দাও।
সুযোগ করে দেয়া হলো। হযরত খুবাইব সুন্দর করে ওযু করেন, না যায় নামাজের উপর দাঁড়িয়ে গিয়েছেন। হযরত খুবাইব আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। এত সুন্দর ধীর স্থির ভাবে নামাজ পড়লেন, এত সুন্দর কিয়াম করলেন, এত সুন্দর রুকু করলেন, এত সুন্দর সিজদা করলেন, কারণ তারা রবের সাথে কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ বান্দা যখন নামাজ পড়ে, নামাজের ভিতর যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, প্রত্যেকটা শব্দের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে থাকে। বান্দা যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করে দেয়, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এবার উত্তর চলে আসে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো, বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন আবার বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার জবাব আসে। আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো, বান্দা আমার গুণগান করলো। বান্দা এবার বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসে মজ্জাদানি আব্দি, মজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা শুরু হয়ে যায়। এই জন্য হযরত খুবাইব বলেন তোমরা আমার সর্বশেষ আশা যদি পূরণ করতে চাও, তাহলে আমার সর্বশেষ আশা বানাম, আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, আমাকে সুযোগ করে দাও। মুসলমান ভাইরানি আমার, কে মাগুরার মুসলমান, হযরত খুবাইব নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছেন, এত সুন্দর রুকু করলেন, এত সুন্দর সিজদা করলেন, এত সুন্দর কিয়াম করলেন। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত খুবাইবকে দুটো হাত দুই দিকে দিয়ে বাঁধা হলো। হযরত খুবাইবের শরীরে আঘাত করা শুরু হয়ে গেল, হাত কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো। একটা পর্যায়ে হযরত খুবাইব কান্না শুরু করে দিয়েছেন। হযরত খুবাইবকে বলা হয় খুবাইব, যদি একটা কথা শুধুমাত্র বলতে পারো গো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব বলে কি কথা বলতে হবে আমাকে বলো। তারা বলেন এখন যদি তুমি একটা কথা বলো যে তোমার স্থানে রাসূলকে আনা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি যদি শুধুমাত্র একবার বলতে পারো, খুবাইব রে তোমাকে জীবনের তরে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব জবাব দেয় না না, কশিনকালে এটা হতে পারে না, কারণ আমি খুবাইব আমার সন্তানদের সাথে, আমার স্ত্রীর সাথে থাকবো, আর আমার রাসূল পৃথিবীতে থাকতে পারবে না। এই জীবন আমি খুবাইব জিন্দেগিতে কোনোদিন চাই না। হযরত খুবাইব আবার কান্না শুরু করে দিয়েছেন। কাফের মুশরিকরা মনে মনে চিন্তা করেছেন হয়তো বুঝি বলবে, হয়তো মৃত্যুর ভয় ঢুকে গিয়েছেন। এবার খুবাইবকে বলে খুবাইব কান্না করো কেন, বলবা নাকি রাসূলের কথা এটা, এই প্রস্তাব কি মানবা নাকি? হযরত খুবাইব বলে কান্না করি এই জন্য না, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে শুধুই মাত্র একটা জীবন দিয়েছি, একবার যদি শহীদ হয়ে যায় জীবনটা তো শেষ হয়ে যাবে, আমার জীবন তো শেষ হয়ে যাবে। আমি খুবাইবকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000টা জীবন দিত, 1000টা জীবন যদি আমি পাইতাম, তো আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, আল্লাহর জন্যে এক একটা জীবন এক একবার করে 1000টা জীবন এক একবার করে করে দিয়ে আল্লাহর সামনে প্রমাণ করে দিতাম আমি খুবাইব আল্লাহর দ্বীনকে কতটুকু ভালোবাসি। মুসলমান ভাইরানি আমার, হযরত খুবাইবকে শহীদ করে দেয়া হলো, হাত কেটে দেয়া হলো, পা কেটে দেয়া হলো, গর্দান উড়াই দেয়া হলো। আর ওই পাশ থেকে কাফের মুশরিক সন্তানরা আনন্দ ফুর্তি করে, তাদের মজা লাগে মুসলমানকে মারছে। ওই যুবকদের ভিতরে আরেকজন যুবক ছিল হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি, সেও কিন্তু একজন মুশরিক সন্তান।
এই মুশরিক সন্তান যখন বাড়িতে চলে গিয়েছে, সবাই তো বাড়িতে চলে গেল। বাড়ি যাওয়ার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন বালিশের উপর মাথা রেখেছে, না তার ঘুম আসে না। কেন ঘুম আসে না? বারবার তার চোখের সামনে ভেসে ওঠে, আরে একজন কার সাথে কথা বললো খুবাইব, যে খুবাইবের নামাজের ভিতরে কার সাথে কথা বললো, যে নামাজের ভিতরে একটুর মৃত্যুর ভয় তাকে কপকাট করতে পারলো না, মৃত্যুর ভয় তার ভিতরে একটু দেখা গেল না। কোন রবের সাথে কথা বললো? আমি রবের সাথে একটু কথা বলতে চাই। সকাল হয়ে গেল, একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গিয়েছেন। এবার ডেকে বলে, পয়গম্বর, আমি আপনার সাহাবী হযরত খুবাইবকে যখন গতকাল শহীদ করে দেওয়া হয়, আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমিও দেখেছি কেমন করে সে নামাজ পড়েছি, কেমন করে নামাজ পড়েছি। কার সাথে যেন কথা বললো নামাজের ভিতরে, যে নামাজের ভিতরে মৃত্যুর ভয় তাকে একটু কপকাট করতে পারলো না। আমি রবের সাথে একটু কথা বলতে চাই, আমিও ওই রবের সাথে কথা বলতে চাই। নবী আমার ডেকে খুবাইব বলেন, নবী আমার ডেকে বলে, সাঈদ রে, যদি কথা বলতে চাও তাহলে তো তোমাকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি ডেকে বলে, পয়গম্বর আর দেরি করতে চাই না। এবার হাতটা বাড়াই দিলেন, এবার নবী আমার হাতটা ধরে পড়াই দিলেন, বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরানি আমার, হে মাগুরার মুসলমান, শুধুমাত্র বুঝাইতে চাই, জানাইতে চাই যে সাহাবায়ে কেরামের নামাজ দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ি, নামাজ আবার বলে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, টোল করা হয়। নামাজ পড়ে মুসলমান মুরগির মতো ঠুকা দিয়ে উঠে চলে যায়। সামনে তারাবি আসতেছে, তারাবির সময় দেখবেন মুসল্লি ওঠার আগে আগে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হয়ে গিয়েছে, হয় না? মুসলমান ভাইরানি আমার, অথচ এই নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কিছু করলেন। রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার বেহুশ হয়ে রয়েছে, কখনো বেহুশ কখনো হুঁশ। হঠাৎ করে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা রে, কেমন চুমা, কোন টাইম চলছে এখন বলো। আম্মা জান আয়েশা বলেন, ঈশার নামাজের টাইম চলছে। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবা হযরত আলী, হযরত আবু বকরের নেতৃত্বে ঈশার নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে। নবী আমার বলেন, আয়েশা রে, জান্নাত থেকে দরজা থেকে একটু পর্দাটা সরাই দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই দরজা থেকে পর্দাটা সরাই দিয়েছে, মাথাটা একটু উঁচু করে ধরলেন। দেখার পরে নামাজের দৃশ্য নবী আমার দেখলেন। নামাজের দৃশ্য দেখেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না শুরু করেছেন। আম্মা জান আয়েশা ডেকে বলে, পয়গম্বর কেন কান্না করেন? আমার বাবা হযরত আবু বকর নামাজ পড়াইতেছেন, এই জন্য কি আপনি কান্না করেন নাকি? নবী আমার বলেন, না আয়েশা না, আয়েশা রে, জানো এই নামাজের ভিতর আমি এমন দৃশ্য দেখতে পাই যে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত নামাজ জামাতের সহিত এমন করে পড়বে। নবী আমার বলেন, আয়েশা রে, জানো এই নামাজের জন্য কি করেছি? দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, প্রিয় জন্মভূমি মায়ের দেশ বাবার দেশ ত্যাগ করেছি নামাজ প্রতিষ্ঠার জন্য। আজকে মুসলমান নামাজ পড়তে চাই না, অথচ নামাজ এমন ইবাদত। নবী আমার বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায়। এই জন্য জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? বলো বলো, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, জাহান্নামের বাসিন্দা হয়েছো? জাহান্নামীরা এক নাম্বার উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
উত্তর দিবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার উত্তর দেওয়া হবে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খানা দিতাম না, গরিবদেরকে খানা দিতাম না, এতিমদেরকে খানা দিতাম না। আজকের দুনিয়ায় এমন মানুষের অভাব নাই যে বড় ভাই ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের সন্তান আছে, বড় ভাই ওই সন্তান রেখে মারা গিয়েছে, সন্তান যদি বড় হয়ে যায় তোর বাবার সম্পদ বুঝে নেবে, এই বুঝে নেবে এই জন্য বড় ভাইয়ের সম্পদগুলো নিজের নামে তাড়াহুড়া করে দলিল করে নাই, আছে না নাই? অভাব নাই, অথচ কিয়ামতের ময়দানে বলে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, এতিমদেরকে খানা দিতাম না। অথচ এতিমদেরকে খানা দেবে তো দূরের কথা, সে এতিমদের সম্পদ তাড়াহুড়া করে নিজের নামে দলিল করে নেয়, আছে না নাই? মোহাম্মদপুরে মনে হয় নাই। এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হবে। মুসলমান ভাইরা আমার 3 নাম্বার কারণ হবে জান্নাতি ব্যক্তিগুলো যখন জাহান্নামী ব্যক্তিদেরকে 3 নাম্বার যখন প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো, তখন তারা 3 নাম্বার জবাব দিবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে আমরা সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। মুসলমান ভাইরানি আমার, আজকের দুনিয়াতে সমালোচনা করে না এমন মানুষ পাওয়াটা বড় টাফ ব্যাপার। সমালোচনা মনে হয়, আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা চায়ের দোকান এক একটা মিনি সংসদ ভবনে পরিণত হয়েছে। প্রত্যেকটা চায়ের দোকানে দেখা যায় মিনি সংসদ ভবন। কারণ মুরব্বী বাবা নামাজের কোনো খবর নাই, ফজর নামাজের পরে উঠে চলে গিয়েছে, ঘুম থেকে উঠে এবার বিরাস করার কোনো খবর নাই। রাস্তার পাশ থেকে একটা আশালির ডাল ভেঙে দাঁত মাজতে মাজতে দোকানে যেয়ে বসে, চায়ের দোকানে বসার পরে ওখান থেকে মুখও ধোয়ার দরকার নাই, ওখান থেকে একটু গ্লাসে পানি নিয়ে কোনো রকম কুলি করে 4 বিস্কুট দিয়ে তার 12টা পর্যন্ত শেষ হয়ে যায়। তো 12টার সময় বাড়িতে আসে দুপুরে গোসল করে দুপুরের খানাটা কোনো রকম খায় আবার চলে যায় নামাজের কোনো খবর নাই। যদি আমরা জিজ্ঞাসা করি বাবা চায়ের দোকানে বেশি বেশি দেখা যায়, বলে বাড়ি ভালো লাগে না, ছেলে পেলের ক্যাশবাজ এগুলো আর পছন্দ হয় না, ভালো লাগে না, এই জন্য একটু এসে বসে থাকি। এই যে 3টার সময় যায় বসলো, আর সর্বশেষ আখেরি মোনাজাত দিয়ে তারপরে বাড়ি আসে। আখেরি মোনাজাত বুঝতে পারেন নাই? আখেরি মোনাজাত হলো সর্বশেষ যে ব্যক্তি বলে দোকান যখন শাটার বন্ধ করতেছে, তো দোকানদার বলে দাদা বাড়ি যাবেন না? দাদি তো এখনো খাবার নিয়ে বসে আছে, গভীর রাত হয়ে গেছে, বাড়ি যাবেন না? তা বলে কি আর করবো, তুমি চলে যাচ্ছ, যাই আস্তে আস্তে বাড়িতে। তা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করে। তখন বাজারে আর কোনো মানুষ পাওয়া যায় না, একদম আখেরি মোনাজাত শেষ করে তারপরে বাড়ি যাচ্ছে। অথচ ওখানে দাঁড়ায় আছে, গল্প গুজব হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মুখ থেকে জবান থেকে কথা বলে আর সেই কথা রেকর্ড করা হয় না, এটা হয় না, প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেটা রেকর্ড করা হয় না, প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়। কে রেকর্ড করে? বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়ে যায়। অথচ এই জন্য জবান বড় দামি জিনিস, দামি অঙ্গ। জবান বড় দামি অঙ্গ। একবার যদি সুবহানাল্লাহ বান্দা বলতে পারে কি হয় না, কি হয়? নবী আমার বলেন বুখারীর হাদিস, বুখারীর সর্বশেষ হাদিসের ভিতরে এসেছে, নবী আমার বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে মানুষের জবান থেকে এমন কিছু কথা বের হয়, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে বড় ভারী করে দিবে।
সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ পাক কত খুশি হয়ে যায়। ছোট্ট একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি সামনের দিকে যাব। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি ইবনুল ফায় কিতাবের ভিতর উল্লেখ করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসর, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে ঢুকেছিলেন গোলামি জিন্দেগি নিয়ে, কিন্তু বের হয়েছেন বাদশাহী জিন্দেগি নিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে যেহেতু প্রেসিডেন্ট, তো খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিজেই পালন করতেন। মিশরের ভিতর দুর্ভিক্ষ চলছে, তো একটা পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ বিতরণ শুরু করলেন। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি আসলো, এসে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে ইউসুফ, ত্রাণ হিসেবে তো যা পাওয়ার পেয়েছি, তো নিজ দয়ায় নিজ ক্ষমতায় আরো কিছু আমাকে দাও। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, লোকটি ছিল দরিদ্র, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন তাকে আরো কিছু দিয়ে দাও, একসা দিয়ে দাও। একসা হলো 3 কেজি 70 গ্রামের চেয়ে আরেকটু বেশি। তো একসা দেওয়ার পরে ওই ব্যক্তি বলে জিদনি, আমাকে আরো একটু দাও। আবারও দেয়া হলো। আবার বলে জিদনি, আমাকে আরো একটু দাও। আবারও দেয়া হলো। যখন বারবার দিচ্ছে, তো ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া আখি, হে ভাই, তুমি দেখছো না মিশরের ভিতর দুর্ভিক্ষ চলছে, তোমাকে যদি বারবার দিতে থাকি বলো, তাহলে অন্যদেরকে আমি কি দিব? ইউসুফ আলাইহিস সালাম বলছেন। এবার ওই ব্যক্তি বলে, হে ইউসুফ, লাউ আলিমতা মান আনা, যদি তুমি জানতে আমি কে, তো লা আরদাইতানি, যতবার চাইতাম ততবার দিতে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আরে কে তুমি, কি তোমার পরিচয়, যে তোমার পরিচয় আমি জানলে যতবার তুমি চাইতে ততবার দিতাম, কি তোমার পরিচয়, বলো বলো তোমার পরিচয়। তখন ওই ব্যক্তি নিজের পরিচয় তুলে ধরছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডেকে বলে, ইউসুফ, তুমি জানো জুলাইখা যখন তোমাকে জিনার অপবাদ দিয়েছিল, আর দুলনায় শুয়ে শুয়ে যে ব্যক্তি বলে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, সেই দিনে ওই ছোট বাচ্চা, আজকের দিনে আমি, বলে ওই দিনে আমি ওই ছোট বাচ্চা যে দুলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলে, আশ্চর্য, তুমি সেই ছোট বাচ্চা? বলে হ্যাঁ, আমি ওই দিনের ওই ছোট বাচ্চা। এবার ইউসুফ আলাইহিস সালাম এতটাই খুশি হয়েছে, এবার ম্যানেজারকে ডেকে বলে, ম্যানেজার, তাকে তো একবার দুইবার দিয়ে শেষ করা যাবে না, বরঞ্চ একটা কাজ করো, তুমি তাকে 100 ইরদা গম একবার দিয়ে দাও। 100 ইরদা হিসাব করলে দেখা যায় 105 মণ গম হয়, যেখানে প্রত্যেক মানুষকে মাত্র 3 কেজি 70 গ্রামের চাইতে একটু বেশি দেওয়া হচ্ছে। 1 সা করে গম দেওয়া হচ্ছে সবাইকে, 1 সা করে, অর্থাৎ ধরেন 4 কেজি দিল এক একজন ব্যক্তিকে, যেখানে 4 কেজি করে বাজেট হয়েছে দিচ্ছে। আর যখনই ওই ব্যক্তি এই পরিচয় তুলে ধরলো, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দুলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। যখন এই পরিচয় তুলে ধরেছে, তো ইউসুফ আলাইহিস সালাম এবার বলে খুশি হয়ে একবারে 100 ইরদা 105 মণ গম তাকে দিয়ে দিয়েছে। আল্লামা ইবনুল জাযারি লেখেন, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাই দিলেন, হে ইউসুফ, লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, হে ইউসুফ, এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান, যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, একবার তুমি যে পবিত্র এই কথা একবার সাক্ষ্য দেওয়ার কারণে, হে ইউসুফ, তুমি যদি তাকে 105 মণ গম দিতে পারো, এত খুশি হয়ে এত দান করতে পারো, বলো ইউসুফ, তাহলে যে ব্যক্তি ফজরের সময় শীতের ভিতর উঠে আমার কুদরতি পায়ে সিজদা দেয় আর বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতার সাক্ষ্য দেয়, বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, ফজরেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, জোহরে আবার বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার আসরেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, মাগরিবে আবার বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, ঈশার নামাজ আবার বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আবারও অনেক বান্দা আছে যারা বলে তাহাজ্জুদের নামাজে শীতের ভিতরে কনকনে শীত, কাঁপছে মানুষ,
লেপের ভেতর থেকে উঠে শিয়া বলে ঠান্ডা পানি দিয়ে অজু করে আবার জায়নামাজের মুসল্লার উপর দাঁড়ায়, আবার বলে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয়। আল্লাহ পাক বলেন, ইউসুফ বলো তাহলে আমি আমার ওই বান্দাকে কি পরিমাণ দান করব? বলো আমি আমার ওই বান্দাকে কি পরিমাণ দান করব? বলো। এই জন্য বলে আমি এই পরিমাণ দান করব, আমার বান্দা কিয়ামতের ময়দানে যদি ঠেকে যায়, আমার ওই বান্দাকে জান্নাতি বানানোর জন্য যত দেওয়া দরকার, যতটুক দিলে আমার বান্দা জান্নাতি হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে ওই পরিমাণ দান করে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য জবান বড় দামি জিনিস, জবান বড় দামি জিনিস। নবী আমার বলেন, জবান থেকে যদি এমন কিছু কথা বের হয়ে যায়, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। বান্দা যদি জবান থেকে একবার সুবহানাল্লাহ বলতে পারে, একবার মাত্র আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু খুশি হয়ে যায়, এত পরিমাণ খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায়, ওই ব্যক্তির আমলনামায় বলে এত সওয়াব দেয়। শুধু তাই নয়, কিয়ামতের বলে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগাই দেওয়া হয়। এত বিশাল, এত বিশাল, এত বিশাল গাছ বলে জান্নাতের ভিতরে তার নামের উপরে লাগাই দেওয়া হয়। একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই গাছের ছায়া শেষ করার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য দৌড় শুরু করে দেয়, নবী আমার বলেন 100 বছর পর্যন্ত দৌড়াবে, ওই ঘোড়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ওই ঘোড়া ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরানি আমার, জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো বলো। তখন ওই ব্যক্তিগুলো বলবে, 3 নাম্বার জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল, 1 নাম্বার জবাব হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 2 নাম্বার জবাব দিবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 3 নাম্বার জবাব হবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। এই জন্য সমালোচনা করা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হবে। মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা যখন আবার জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো, ওই ব্যক্তি 4 নাম্বার জবাব দিবে। জাহান্নামীরা তারা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা পুনরুত্থানকে বিশ্বাস করতাম না, কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না, কিয়ামত হবে, কিয়ামত হবে, এই কথাটাকে আমরা বিশ্বাস করতাম না। তারা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না, অথচ কিয়ামত হবে। মুসলমান ভাইরানি আমার দেখা জিনিস মিথ্যা হইতে পারে, কিন্তু কিয়ামত হবে এই কথাটা মিথ্যা হতে পারে না। আলহামদুলিল্লাহ। পুরুষরা মনে হয় আজকে সম্ভবত আমার মনে হচ্ছে বাড়ি পাহারা দিচ্ছে, এই জন্য মহিলা প্যান্ডেল ভরে গেছে, মহিলা প্যান্ডেল ভরে গেছে, একটু আগায় আগায় বসতে হবে মা বোনরা। আজকে মনে হয় একটু ব্যতিক্রম হচ্ছে, আমার মনে হচ্ছে যে মহিলারা যেহেতু প্যান্ডেল ভরে গেছে, তারা চলে আসছে ওয়াজ শুনতে। মহিলারা মনে হয় বাড়ি এই বছর এটা তারা কথাবার্তা বলে নেছে পুরুষদের সাথে, যে প্রতি বছর তো তোমরাই ওয়াজে যাও, এবছর আমরা ওয়াজে যাবো, তোমরা বাড়ি পাহারা দেবো। কথা বলেন না, এ জায়গায় যারা আসছে তারা বাদে যে কজন এখনো পুরুষরা বাড়ি আছে, তো পুরুষরা বাড়ি মনে হয় আজকে পাহারা দেবে, আর এই যারা মহিলারা আছে তারা ওয়াজের প্যান্ডেলে চলে আসছে। ডাক দেওয়া লাগবে না, প্রধান অতিথির পরে আরো বড় একটা প্রধান অতিথি আছে, কেশরী যখন আসবে ডাক লাগবে না, মাটির তল থেকে একদম ফুফাই ফুফাই উঠবে। আমরা আর সারা বাংলাদেশ চষে পড়ে আমরা জানি না,
কোন জায়গার থেকে যে সে সময় লোক আসে, দোকানদার বিক্রি বন্ধ করে থুয়ে বলে ঢেকে থুয়ে যায় পলিথিন যায়, সে আবার এক প্যাকেট কমপক্ষে খিচুড়ি নিয়ে আসে। মানে ওই জায়গা তো লোক থাকেই না, দোকানদারও চলে আসে। এগুলো আমাকে দেখা, এগুলো আমরা দেখছি ভাই। যাই হোক, আমরা যারা আসছি ওই পাশে যুবক ভাইরা আছে, ভাইরা তোমরা একটু, আমি তো মেহমান মানুষ, মেহমান তোমাদের, তো আমাদের কথা একটু শুনবা না? তোমরা একটু সামনে চলে আসো, তোমরা তোমাদেরকে আমি একটু দেখি। আরে আই কন্ট্যাক্ট তোমাদের সাথে আমার ভালো হবে, একটু দেখি তোমাদেরকে, আসো না একটু সামনে চলে আসো যুবক ভাইরা। আরে মুরব্বীরা তো কষ্ট করে বসে আছে, উঠবে, কষ্ট কষ্ট হবে। যুবক ভাইরা একটু সামনে চলে আসে, আর মানুষ আসবে তো। সাপ খেলা দেখাচ্ছি তো, এখনো সাপ বের করা হয়নি। আবু মুসা সাহেবী সাহেব আসবে, সাপ পুরাটা বের করবে, তখন দেখবেন মানুষ চলে আসবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? দুনিয়ার ওই রাজা বাচ্চারা কোথায়? ওই স্বৈরাচারীরা কোথায়? যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা আজকে কোথায়? আল্লাহ পাক জবাব দেবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আমার। আমি যদি কোনো বান্দাকে নিরাপত্তা দেই তাহলে বান্দা নিরাপদ, আমি যদি নিরাপত্তা না দেই পৃথিবীর কোনো রাজা বাচ্চা নাই নিরাপত্তা দিবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামত হবে, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য যারা বিশ্বাস করে না তারা কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। কারণ জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবেন তোমরা কেন জাহান্নামে হয়েছো, তারা 4 নাম্বার জবাব দিবে, বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা বলে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না, কিয়ামতকে বিশ্বাস করতাম না। অথচ কিয়ামত হবে, এটা বড় সত্য কথা। কিয়ামত হবে, বলে জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বড় সত্য। কিন্তু চোখে না দেখার কারণে এটা বিশ্বাস করতে চাই না। মুসলমান ভাইরানি আমার, মানুষ যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন যদি বড় হুজুর যে তার মায়ের পেটের কাছে বসে বসে বলে, তুমি তো আজকে মায়ের পেটে আসো, এই জায়গা বড় সংকীর্ণ জায়গা, তোমাকে এখানে বেশি দিন থাকা লাগবে না, একান্ত থেকে তুমি বের হয়ে যাবা। দুনিয়াতে যাওয়ার পরে বিশাল জায়গা, তোমার মা তোমার জন্য অনেক বড় বিল্ডিং বানাই রেখেছে, বাবা বিল্ডিং বানাই রেখেছে, ওখানে তুমি থাকবা, অনেক বড় স্টেডিয়াম আছে, ওখানে তুমি খেলা করবা। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য তোমাকে গাড়ি ব্যবহার করতে হবে। ওই ব্যক্তি, ওই বাচ্চা যখন বলতো তুমি ওয়াজ করতে আসছো, অথচ আমি পা নাড়াইতে পারি না, কারণ দুনিয়া সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, এই জন্য বিশ্বাস করতো না। আজকে আমরা দুনিয়ায় আসছি, আজকে কিয়ামত দিবসের কথা বলা হয়, আলমে বারজাখের কথা বলা হয়, কবর জগতের কথা বলা হয়, আজকে আমাদের ওই রকমের বিশ্বাস হয় না। মুসলমান ভাইরানি আমার, এই জন্য কিয়ামতের ময়দানে কিছু মানুষ তো এমন থাকবেন যারা মানুষের জন্য সুপারিশ করবে। তাদের ভিতর থাকবে আলেমরা, শহীদরা, বলে আলেমরা থাকবে, শহীদরা থাকবে, নবীরা থাকবে, যারা সুপারিশ করবে। এই জন্য হাফেজে কোরআনকে ওই রকম ভাবে এই পাওয়ার দেয়া হবে। হাফেজে কোরআন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। হাদিসের ভিতরে এসেছে 10 জন ব্যক্তি যারা জাহান্নামী হয়ে গিয়েছে, যাদের নামের উপরে জাহান্নামী লেখা আছে, বলে বাম হাতে জাহান্নামের টিকিট পেয়ে গিয়েছে, এই ব্যক্তিদেরকে 10 জনকে হাফেজে কোরআন ওই দিন সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইতে পারবে। হাফেজে কোরআনকে তার হাতে জান্নাতের টিকিটটা ধরাই দেওয়া হবে, বলবে যাও জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও। এবার ওই ব্যক্তি জান্নাতের দিকে যাইবে না। মুসলমান ভাইরারি আমার, সে খোঁজা শুরু করবে, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানি কোথায়, আমার নানা কোথায়, আমার লজিং মাস্টার কোথায়, ওই ব্যক্তিরা কোথায়, যারা মাদ্রাসায় দান করেছে ওই ব্যক্তিরা কোথায়, খোঁজা শুরু করে দিবেন। কেন শুরু করবেন? বলবেন আমি জান্নাতের ভিতরে যাওয়ার পরে শান্তি পাবো না, শান্তি পাবো না, কারণ ওই
জায়গায় আমার লজিং মাস্টার থাকবে না, আমার ওই চাচি থাকবে না, আমার বাবা থাকবে না, আমার মা থাকবে না, আমার দাদি থাকবে না, আমার লজিং মাস্টার থাকবে না, আমার নানা থাকবে না, নানি থাকবে না, ওই স্থানে যাই আমি বড় শান্তি পাবো না। সে যাইতে চাইবে না। কেমন হবে জানেন? আপনাদের এলাকায় আজকে মাহফিল হচ্ছে, হয়তো এমন অনেক মানুষই এখানে আসেন, মুরব্বীরা বিশেষ করে, যে আপনার বাড়িতে আপনার নাতি নাতরা বলে মেয়ের ঘরের যারা নাতিন আছে অথবা ছেলের ঘরের নাতি, এরকম আসে না অনেকের বাড়িতে? তো দেখবেন অনেক সময় দেখা যায় কি, বাড়ির ওই মুরব্বী দাদি ডাক দিয়ে বলে, দেখো তুমি তো মাদ্রাসায় যে মাহফিলের একদম মাগরিবের সময় ঢুকবানে, আর তোমার মোনাজাতের আগে তোমাকে দেখা যাবে না, তুমি একটু কাজ করো, আসরে পরেই এই নাতিনদেরকে একটু নিয়ে যাও, নিয়ে যেয়ে কিছু বাজার করে, ভাজা বিস্কুট বলে 12 ভাজা 13 ভাজা যা আছে সব কিছু কিনে দিয়ে একটু বাড়ি পাঠাই দাও, তারপরে তুমি যে বসে থেকে নাও। তো কি করে? বলে চলো চলো ঠিক আছে, নাতিনদেরকে নিয়ে আসি। আনার পরে জিলাপি 2.5-5 আর 3-5 4-5 যা আছে, 12 ভাজা 13 ভাজা যা আছে সব কিছু কিনে দিয়ে একদম প্যাকেট করে দিয়ে বলে যাও এবার বাড়ি চলে যাও। তো নাতি এবার ডেকে বলে, সব কিছু তো দিয়েছো, 10টা টাকা দাও আমাকে। না না 10টা টাকা দিতে হবে, 10 টাকা লাগবে। কেন তোমার 10 টাকা লাগবে? সব কিছুই তো তোমাকে কিনে দিলাম। তা বলে না, আমাকে 10 টাকা দিতে হবে, 10 টাকা ছাড়া আমার হবে না। এবার না কি করবে, 10 টাকা বের করে দেয়। দেওয়ার পরে সে এক পা আগায় আর পিছনের দিকে তাকায়, না কত দূর গেল, এক পা আগায় আবার পিছনের দিকে তাকায়। হঠাৎ করে নাতিন যখন হঠাৎ দেখলো যে মামা শুধুমাত্র কেবল এই মাহফিলের গেট দিয়ে ঢুকতেছে, এবার হঠাৎ আবার দৌড় দিয়ে বাজারে চলে আসছে। বাজারে এসে সে বাঁশি খুঁজতেছে, বাঁশি কিনবে। তো নানা যে কোনো কারণে যে কোনো কাজে আবার ওই বাজারে গিয়েছে, দোকানপাটের ওখানে যে দেখে না, এই তোমাকে না সব কিছু কিনে পাঠাই দিলাম, আবার আসছে কেন? বলে সব কিছু দিয়েছো, 12 ভাজা 13 ভাজা সব কিছু দিয়েছো, বাঁশি কিনে দিয়েছো, বাঁশি আমার তো বাঁশি লাগে। মানে তার উদ্দেশ্য হলো যে বাঁশিতে একটা ফু দিলেই তার মজা। আরে 12 ভাজা 13 ভাজা প্রতিদিন খাই, এ খাই কিনে কয় তুমি তোমার ভাজা মজা সব রাখো, আমার একটা বাঁশি লাগবে, বাঁশিতে ফু দিলে আমার মজা। সেই জন্য বাঁশি কেনার জন্য চলে আসছে, কারণ বাঁশিতে ফু না দিলে তার যে একটা মজা সে সেটা পাচ্ছে না। তো কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন বলবে, আরে আমাকে তো জান্নাতের টিকিট দিয়ে, সেটা দিয়ে আমার হবে না, আমার আরো টিকিট লাগবে। বলে আমার দাদা ওই যে দেখা যায়, আমার নানা দেখা যায়, আমার বাবা দেখা যায় এখনো জাহান্নামের গেটে দাঁড়ায় আছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো, আমি তো মজা পাবো না। ওই ব্যক্তিদেরকে আমার সাথে দিতে হবে, ওই ব্যক্তিদেরকে দিতে হবে। তখন আল্লাহ পাক ডেকে বলবে, তুমি তো হাফেজে কোরআন হয়েছিলে, আমার কোরআন তুমি মুখস্থ করেছিলে, কত কষ্ট করেছো, আজকের দিনে তোমাকে আমি খুশি করবো না, এটা হতেই পারে না। যাও হাফেজে কোরআন, বল হাফেজ সাহেব যাও, তোমার যাকে পছন্দ হয় তাকে নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। জানেন একজন হাফেজ হতে হলে কত ত্যাগ স্বীকার করতে হয়? আমি নিজে হাফেজ, তো এই জন্য জানি। একজন হাফেজ সাহেব ছাত্ররা গভীর রাতে ওঠে, গভীর রাতে ওঠার পরে বলে অজু করে, শীতের সময় অজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কোরআনটা আমার ভিতরে ঢুকায় দাও, আয় আল্লাহ কোরআনের হাফেজ বানায় দাও। সারা বিশ্বের মানুষ যখন ঘুমায় থাকে, তার আব্বা আম্মাও ঘুমায় আছে, তার আব্বা আম্মা ঘুমায় আছে, কিন্তু 7 বছর 10 বছরের বাচ্চা তাহাজ্জুদে নামাজ পড়ে ডাকে বলে, আল্লাহ তুমি আমাকে হাফেজ বানায় দাও, তোমার কোরআন মুখস্থ করতে চাই। এবার তাহাজ্জুদে নামাজের পরে কান্না শেষ করে কোরআনের কাছে আসে, এসে কোরআনটা এরকম ধরে চুমু দেয়, কোরআন ধরে চুমু দেয়, আবার অনেক সময় এরকম চাপ দেয়। তার মনের আশা হলো যত চাপ দেব হয়তো বুকের ভিতর ঢুকে যাবে। এত কষ্ট করে একজন হাফেজে কোরআন এমনিতে হয়ে যায় না, বহুত কষ্ট, বহুত ত্যাগ স্বীকার করতে হয়। ছোট্ট একটা কারগুজারি বলি, আমি 2022 সনে সিলেট মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করেছিলাম, কুয়াশার কারণে রাত্রে আসতে পারি নাই। এই রাত্রে আসতে যেহেতু পারি নাই, তো আমি সেখানে ঘুমাইছি। ঘুমানোর পরে ফজরের নামাজের পরে যখন মসজিদ থেকে মাদ্রাসার দিকে ঢুকতেছি, তো দেখি 8-10 বছর বয়স হবে একটা বাচ্চা গোরস্থানের ভিতরে হাউমাউ করে কাঁদছে। হাউমাউ করে যখন কাঁদছে, তখন আমি দাঁড়াই পড়লাম, আরে কুয়াশার ভিতর দেখা যায় না, হাউমাউ করে কাঁদছে কেন? তো ওই ব্যক্তি, ওই ছোট বাচ্চাকে ডাক দিলাম, বাবা এদিকে আসো। আসার পরে জিজ্ঞাসা করলাম, বাবা কেন কান্না করছো বলো? এবার ওই বাচ্চা ডেকে বলতেছে, হুজুর আমার বাবাকে আমি অনেক আগে হারিয়েছি, অনেক আগে আমার বাবাকে আমি হারিয়েছি। আমার মায়ের শুধুমাত্র ছিল, আমার বাবা অসুস্থ থাকার কারণে আমাদের ভিটে বাড়ি সব কিছু বিক্রি করে দিয়ে আমার বাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাঁচে নাই, সব কিছু হারিয়েছি। এবার
আমার মা আমাকে নিয়ে আমার মামার বাড়িতে থাকে। আমার মা ছোট্ট একটা বাজার পাশে, এই বাজারে ঝাড়ু দেয় ফজরের আগে, আর ছোট ছোট চায়ের দোকানে ওখানে কলস ভরে পানি এনে দেয়। মানুষের বাড়িতে কাজ করে যে যতটুকু দেয় এইটুকু দিয়ে আমাদের সংসার চলছে। কিন্তু গত বছর শীতের মৌসুমে যখন আমার মা ঝাড়ু দিচ্ছিল, একটা ট্রাক এসে আমার মায়ের উপর দিয়ে চলে যায়। আমি মাকেও হারাই ফেলি, আমি জনমের এতিম হয়ে যাই। বলে হুজুর, আমার মাকে আমি অনেকবার দেখেছি, ওই চায়ের দোকান থেকে যখন রুটি খাইতে দিত অথবা বিস্কুট দিত, আমার মা চলে তলে করে এরকম ঠেকে এনে আমার গেটে বসে থাকতো আর ছাত্রদেরকে দিয়ে খবর দিত, আমার আব্দুর রহমানকে একটু আসতে বলো। আমি আব্দুর রহমান বলে আমি যখন যাইতাম তো আমার মা বসে পাশে বসে বসে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিত। কারণ মারও আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই, আমারও মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। তো গত বছর যখন ইন্তেকাল করে, গতকালকে যখন আমার মাথায় পাগড়ি পরাচ্ছিলেন, বলে হুজুর, আমি ঘরে ফিরে দেখি মাদ্রাসায় যখন ঢুকলাম পাগড়ি নিয়ে, আমার সহপাঠী যারা হাফেজ হয়েছে তার মা আসছে, বাবা আসছে, তাকে জড়ায় ধরতেছি, চুমু খাচ্ছে। কিন্তু আমার তো মাও নাই, বাবাও নাই, কে আমাকে জড়ায় ধরবে, কে একটু আদর করবে? বলে হুজুর, প্রত্যেকটা হাফেজ যারা হয়েছে তারা তো নতুন পোশাক পরে পাগড়ি নিয়েছে, আমার গায়ে তো নতুন পোশাক ছিল না। দেখেন না, আমি একটা পুরান পোশাক পরে গিয়েছি, আমার তো মন চাচ্ছিল আমি একটা নতুন পোশাক পরে যাব। আমার মনে হচ্ছিল আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, মানুষের কাছে ভিক্ষা করে হলেও আমার জন্য একটা জামার ব্যবস্থা করতো আজকের দিনে কমপক্ষে, যে আমার মাথায় আজকে পাগড়ি পরানো হবে। বলে একটা পুরান জামা পরেছি। বলে হুজুর, পাগড়ি পরানোর পরে এই দৃশ্যগুলো যখন দেখলাম যে প্রত্যেকের আব্বা আম্মা আসছে, তো আমি তখনই ঘরের ভিতরে বলে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। বলে দোয়া করে যখন ঘুমাইছি, ঘুমের ভিতরে হঠাৎ স্বপ্নে দেখে আমার মা যেন আমাকে এসে ডেকে বলতেছে, আব্দুর রহমান, তুমি কেন কান্না করছো বলো, কেন কান্না করছো? দেখো না, দুনিয়াতে তো ভালো একটা পোশাক পরি নাই, ভালো একটা কাপড় পরি নাই, যে কাপড় দিয়ে মানুষ খাতা সেলায় একদম পুরন হয়ে যায়। মানুষের কাছে চেয়েছি আমি ওই কাপড় পরতাম, চায়ের দোকান থেকে কিছু খাইতে দিলে আচরের তরে দিলে তোমার জন্য নিয়ে আসতাম। আব্দুর রহমান, মানুষের বাড়ি যখন কাজ করেছি, মানুষ যখন গোস্তের টুকরাগুলো আমার প্লেটে উঠাই দিয়েছে, এটা আমি আবার পলিথিনের ভিতরে ঢুকায়ে মুসলায় বলে পলিথিনের ভিতর করে তোমার জন্য নিয়ে আসতাম। আমি তো জীবনে ভালো কিছু খাই নাই, আমার আশা ছিল তুমি হাফেজ হবা, হাফেজের আব্বা আমার মাথায় নাকি নূরের টুপি পরানো হয়, এই আশা বড় ছিল। আমি তো দেখে আসতে পারি নাই তুমি হাফেজ হয়েছো। তুমি যে হাফেজ হয়েছো, তোমার মাথায় নূরে বলে মাথায় হুজুর গতকালকে রাত্রে পাগড়ি পরাই দিয়েছে, এই জন্য আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। আল্লাহ বড় খুশি হয়ে আমার কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলতে পারা যাবে না? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমানের এই কথা শোনার পরে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই। বললাম, আব্দুর রহমান চলো আবার একটু যাই, তোমার মায়ের কবরটা আবার একটু দেখে আসি। আব্দুর রহমানের মায়ের কবরের পাশে দাঁড়ায়। এবার তাকে বললাম, আব্দুর রহমান তুমি সূরা ইয়াসিন পড়ো, আমিও পড়বো। সব হুজুররা যারা আছে সবাই পড়েছে, সবাই পড়ার পর আব্দুর রহমানকে বললাম, আব্দুর রহমান তুমি আবার হাত তোলো, তোমার সাথে আমরা আমিন বলবো। আব্দুর রহমান যখন হাত তুলে বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বারবার বলতেছে, আর চিৎকার মরে কান্না করতেছে। তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার কাছে মনে হচ্ছিল এই দোয়া বুঝি আল্লাহ আর সহ্য করতে পারবে না, আল্লাহর আরশে আজিমে এখনই পৌঁছাই যাবে। তখনই আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার ঘরেও তুমি একজন আব্দুর রহমানের মতো সন্তান দিও, তুমি আমার ঘরেও একজন আব্দুর রহমান পাঠায়ও। কারণ এমন একজন সন্তান যদি পৃথিবীতে থাকে তো আমি বাবা বড় ধন্য হয়ে যাব। আব্দুর রহমান ডেকে বলে, হুজুর প্রতিদিন ফজরের নামাজের পরে আমি আমার মায়ের কবরের কাছে প্রথমে আসি, সূরা ইয়াসিন পড়ে এবার দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, জান্নাতের বাসিন্দা বানায় দাও। আমার মার জন্য দোয়া করি, বলে এক সপ্তাহে একটা কোরআন খতম করি। জুমার নামাজের পরে মার কবরের পাশে দাঁড়ায় সূরা নাস পড়ে আমি খতম শেষ করে দোয়া করি, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। এই জন্য আমিও দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার ঘরে একজন আব্দুর রহমানের মতো সন্তান দিও। এই জন্য মুসলমান ভাইরাই আমার, হে মাগুরার মুসলমান,
হে তেলিপুকুরের মুসলমান, আমি চাই আপনাদের প্রত্যেকের ঘরে যেন এমন একজন আব্দুর রহমান আল্লাহ পাক পাঠায় দেয়। আপনার সন্তান যেন আব্দুর রহমানের মতো হয়, আপনার নাতিন যেন আব্দুর রহমানের মতো হয়। যদি আব্দুর রহমানের মতো হয়ে যায় তো আপনার ভাগ্যও খুলে যাবে। আব্দুর রহমানের মা যেহেতু স্বপ্নের ভিতর বলে আব্দুর রহমান, আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে, আমার কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আপনাদের ভিতর কে কে চান যে আব্দুর রহমানের মতো একজন সন্তান আপনার ঘরেও হোক? একটু হাত দেখতে চাই। আপনারা কে কে চান? আপনারা চান সবাই? মা বোনরাও হয়তো চায়, সবাই চান তো ইনশাআল্লাহ।